আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের মজমা হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, সেখানে তোমরা সুন্দর করে যাও। যাওয়ার পরে কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো আর নীরব থাকো, তাহলে তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অতএব এটা একটা রহমতের জায়গা। যারা বাজারে আছেন তাড়াতাড়ি রহমতের জায়গায় চলে আসেন। যারা দোকানে আছেন, বেচা কিনার এখানে আছেন, দাঁড়িয়ে আছেন, অযথা সময় ব্যয় করতেছেন, আল্লাহর তাফসীরুল কোরআনের মাহফিলে তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ আপনার প্রতি রহমতের দরজা খুলে রেখেছে। এভাবেই করেই তো আপনি সময়গুলো চলে যাচ্ছে। আমাদের সামনে থেকে রমজান চলে গেল, এইভাবে করে একটি দিন চলে গেল, একটি রাত চলে গেল, একটি রমজান মাস চলে গেল, ঈদুল ফিতর আমাদের সামনে থেকে চলে গেল। এত রহমতের জায়গা, এত রহমতের মাস। তো এই তাফসীরুল কোরআন মাহফিলে রহমতের জায়গা, রহমতের মাস। আপনারা যারা এখনো বাজারে চলাফেরা করতেছেন, তাড়াতাড়ি করে বাজারের জরুরত শেষ করে তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসেন। যারা বেচা কিনার মধ্যে আছেন, তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। যারা অযথা কসমেটিকের দোকানে, ভাজা পড়ার দোকানে, যারা বিভিন্ন জায়গায় সময় ব্যয় করতেছেন, তাফসীরুল কোরআনের মাহফিলে চলে আসেন। যারা বাড়িতে অযথা সময় ব্যয় করতেছেন, না প্রধান বক্তা আসলেই আমি যাব, না না এমনটা না, কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে তাড়াতাড়ি করে যাও আর বসো। আল্লাহ তোমার প্রতি রহমতের বরকতের দরজা খুলে দিবে। বলি সুবহানাল্লাহ। অতএব আপনারা যারা আমার আওয়াজ শুনতেছেন, আর এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, অসংখ্য দামি দামি মেহমান আছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনারা অতি তাড়াতাড়ি সুন্দর করে বাড়ির কাজ কাম গোছাইয়া কোরআনের মাহফিলে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের মাহফিলে আমাদেরকে আসতে হবে, বসতে হবে। এটা আপনাদের এলাকার মাহফিল। এই মাহফিলে আপনারা আসবেন, আপনারা বসবেন, আপনারা সুন্দর করে এখানে আসবেন, এখানে এসে শরীক হবেন। দেখা যাবে এই মাহফিলের ময়দানটা ভর্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বরকত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আসলে আপনার লাভ কি? এখানে আসলে আপনার লাভ হলো মাজলিসু ফি কুল্লি ইবাদিয়া সিত্তিনা ওয়া সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়ি থেকে কোরআনের মাহফিলের আওয়াজ শোনা মাত্রই কোরআনের মাহফিলে ছুটে চলে আসে আর সুন্দর করে কোরআনের মাহফিলে বসে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 60 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আমল নামায়, সকলের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। অতএব একটা মানুষ কত বছর বাঁচবে আমাদের জীবনের গ্যারান্টি নাই। এখানে আসলে আর বসলে 60 বছর নফল নামাজের সওয়াব হবে। অতএব এই সওয়াবের জায়গায় আপনারা তাড়াতাড়ি আসেন আর বসেন। আমার পরে আরো বড় বড় আলোচক আছে, বড় বড় মেহমান আছে। আপনারা বাজারে সময় ব্যয় করবেন না, রাস্তাঘাটে সময় ব্যয় করবেন না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাড়াতাড়ি সময়গুলা গোছগাছ করে নিয়ে তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসেন আর বসেন। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেবে। অতএব আমি আমার আলোচনার শুরুতে বললাম, আপনাদেরকে বিনীত নিবেদন করে যাচ্ছি যে এটা তো আপনাদের এলাকার মাহফিল। আপনারা মাহফিলে দ্রুত চলে আসেন এবং বসেন। আরো সুন্দর সুন্দর ভালো ভালো আলোচক আছে, যাদের আলোচনা শুনলে আমাদের হৃদয়গুলি নরম হয়ে যাবে, হৃদয়গুলি ঠান্ডা হয়ে যাবে, আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনারা আর দেরি করবেন না। দেরি কিসের? আপনারা তাড়াতাড়ি কোরআনের মাহফিলে চলে আসেন। আর দেরি করবেন না, রাস্তাঘাটে অপচয় করবেন না সময়। মোবাইলে বিভিন্ন সময় আমরা গেম খেলে সময় নষ্ট করি। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসি। আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করে দিবেন। জোরে বলেন আমিন। আমি আমার আলোচনার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি।